ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, এই যে পার্টটা আছে, এই পার্টগুলো সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা আসবে এবং এখান থেকে যে সমস্ত এমসিকিউ, সিকিউতে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা সুন্দর মতো এনালাইসিস করব। পাশাপাশি দেখো আমরা ব্লক ভিত্তিক পর্যায় সারণীর পরিচিতির পাশাপাশি আমরা পর্যায়ভিত্তিক ধর্ম পার্ট, দুইটা পার্টই আমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ এই পার্টটা থেকে যেমন সিকিউ এমসিকিউ আসবে, ইলেকট্রনগুলো কি আসবে 1s2, তারপর হচ্ছে 2s2, 3 গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত। এখানে দেখো একটা নিচু টাইপের বিল্ডিং আছে। ক্লাস করছে আগে, তারা কমেন্ট সেকশনে সবাই অনেক বেশি চেয়ার করতেছে। থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমরা সবাই এখানে হচ্ছে জয়েন করছো। সো তোমাদের সাথে তোমাদের সবার কমেন্ট দেখতেছি, বাট আজকে আমরা হচ্ছে অনেক পড়াশোনার টার্গেট নিয়ে আসছি, তো সো সবাইকে স্পেশালি চেয়ার আপ করবো না। বাট তোমরা কমেন্টে তোমাদের যে কোনো প্রশ্ন বা অন্যান্য জিনিসপত্র লিখতে পারো, আমি ওই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদের কিন্তু মেনশন করে জানিয়ে দিতে পারো আজকে তোমাদের চমৎকার এই ক্লাসটি সম্পর্কে। তো চলো আমরা প্রথমে দেখি। দেখো এই জায়গাতে আমাদের যে পর্যায় সারণীটা আছে, পর্যায় সারণীটা থেকে এখন আমাদের দেখার যে দৃষ্টিভঙ্গি, এটা একটু পাল্টাতে হবে। কিভাবে পাল্টাতে হবে? এতদিন আমরা সিম্পলি পর্যায় সারণী মুখস্থ করতাম, বাট এখন আমাদের এই পর্যায় সারণীতে চারটা ব্লক সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে এস ব্লক, একটা পি ব্লক, একটা ডি ব্লক, একটা হচ্ছে এফ ব্লক। তো পর্যায় সারণীর এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2। সো গ্রুপ 1 এবং 2 এইটাকে আমরা বলি হচ্ছে এস ব্লক। এরপরে ভালো করে খেয়াল করলে দেখবা যে পর্যায় সারণীতে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এখানে দেখো একটা নিচু টাইপের বিল্ডিং আছে। ভালো করে খেয়াল করো, আমি এটাকে এরকম বলি যে এইটা হচ্ছে একটা লম্বা কিন্তু খুবই পাতলা বিল্ডিং, একটা লম্বা খুবই পাতলা বিল্ডিং যেটা লেফট সাইডে আছে দুইটা গ্রুপ নিয়ে। বাট এটা দেখো তো, এটা অনেক ভেটে, বাট কিন্তু চওড়া, অনেক চওড়া বিল্ডিং। সো এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটাকে আমরা বলি হচ্ছে ডি ব্লক। হ্যাঁ, এই বিল্ডিংটাকে আমরা কি বলি ভাইয়া? ডি ব্লক। এবার এই সাইডে দেখো বেশ একটু লম্বা আবার চওড়া, দুইটাই আছে, লম্বাও আছে আবার চওড়াও আছে। এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা হচ্ছে আমাদের পি ব্লক। আর দেখো এই যে তিনটা বিল্ডিং, এই সাইডে আমাদের এস ব্লকের বিল্ডিং, এই সাইডে আমাদের পি ব্লকের বিল্ডিং, মাঝখানে আমাদের ডি ব্লকের বিল্ডিং, এর নিচে দেখো একটা বেসমেন্ট বিল্ডিং আছে। বিল্ডিং নিচে বেসমেন্ট থাকে না ভাইয়া? সেই বেসমেন্টের যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা, এইটাকে আমরা বলি হচ্ছে এফ ব্লক। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা এফ ব্লক। এখন এস পি ডি এফ চারটা ব্লক সম্পর্কে তো আমরা জানতে পারলাম, বাট ব্লকগুলো আসলে কি বোঝায় এটা দ্বারা? দেখো ব্লকের সাথে আমাদের, এই ব্লকগুলোর সাথে আমাদের ইলেকট্রন বিন্যাসের একটা অনেক ভালো সম্পর্ক আছে। ব্যাপারটা কি? তুমি যদি এফ ব্লকের সংজ্ঞা পড়ো বা ডেফিনেশন পড়ো, ডেফিনেশন এরকম বলা হবে যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, তাদেরকে এস ব্লক মৌল বলে। সো এস ব্লক মৌলের বেসিক কথা হচ্ছে যে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করবে। যেমন দেখো গ্রুপ 1 এর ক্ষেত্রে সবসময় আমাদের ইলেকট্রন বিন্যাস কি হয়? 1s1, 2s1, 3s1, সর্বশেষ ইলেকট্রনটি 1s1, 2s1, 3s1 অরবিটালে প্রবেশ করে। গ্রুপ 2 এর ক্ষেত্রে সবসময় ইলেকট্রনগুলো কি আসবে? 1s2, তারপর হচ্ছে 2s2, 3s2, এরকম। এস ব্লকের ক্ষেত্রে সবসময় সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ এই যে এস অরবিটালটা আছে, এস অরবিটালে ইলেকট্রন থাকে হচ্ছে 1 থেকে 2টা। এরপর যদি আমরা পি ব্লকে যাই, পি ব্লকেও সেম, সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করবে। তো সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো? যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে, তাদেরকে আমরা পি ব্লক মৌল বলি। সো দ্যাট ইজ এ পি ব্লক মৌলের সংজ্ঞা। এরপর আসো ডি ব্লক মৌলের ক্ষেত্রে কি হবে? সেম ভাবে, যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে, তাদেরকে আমরা ডি ব্লক মৌল বলি। এবং এফ অরবিটালের ক্ষেত্রে একদম সিমিলার সংজ্ঞা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এস পি ডি এফ চারটা ব্লকের কোনটায় কতগুলা মৌল আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তো দেখো আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি, এস ব্লকে মৌল আছে হচ্ছে আমাদের, এস ব্লকে মৌল আছে হচ্ছে আমাদের 14টা। এস ব্লকে মৌল কয়টা? 14টা। পি ব্লকে মৌল আছে হচ্ছে আমাদের, পি ব্লকে মৌল হচ্ছে আমাদের ওকে। সো হঠাৎ করে এখানে আছে হচ্ছে আমাদের 36টা, ডি ব্লকে হচ্ছে আমাদের 41টা, এবং এফ ব্লকে হচ্ছে আমাদের মৌল সংখ্যা হচ্ছে 27টা। এখন এই যে 14, 36, তারপর হচ্ছে 41, 27, যে সংখ্যাগুলো আমি লিখলাম এস পি ডি এফ চারটা ব্লকের ক্ষেত্রে, এটা নিয়ে যদি আমরা একটু সামনে আগাই, দেখো আমরা একটু সামনে আগাই, এস ব্লকে কয়টা? 14টা, পি ব্লকে কয়টা? 36টা, এরপরে ডি ব্লকে কয়টা? 41টা, আর এফ ব্লকে কয়টা? এটাতে হচ্ছে আমাদের 27টা। টোটাল মিলে আমাদের মৌল সংখ্যা কয়টা হওয়ার কথা? 118টা। সো টোটাল পর্যায় সারণীতে আমাদের কয়টা মৌল আছে? 118টা মৌল আছে। সো এস পি ডি এফ প্রত্যেকটা ব্লকের মৌল সংখ্যা কিন্তু আমরা জেনে গেছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই জায়গাতে ডি ব্লকে 41টা কেন হলো? এখানে 27টা কেন হলো? এখানে তো 30টা হওয়ার কথা, গুললে তো 30টা পাওয়া যায়, আর এখানে গুললে তো 40টা পাওয়ার কথা, 41টা কেন হলো? হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা তোমার আসতে পারে মনে। সো এই যে চিন্তা ভাবনাগুলো আসছে, এটা আমরা একটু গুনে দেখি। যেমন দেখো এখানে পর্যায় সারণীর গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, 13 থেকে 18 পর্যন্ত এই গ্রুপটাকে কিন্তু আমরা পি ব্লক বলি, এবং পর্যায় সারণীর 3 থেকে 12 পর্যন্ত এই গ্রুপটাকে আমরা কি বলি? এই গ্রুপটাকে আমরা ডি ব্লক বলি। আর পর্যায় সারণীর 1 আর 2 নম্বর গ্রুপ, এটা হচ্ছে আমাদের এস ব্লক। আর এই যে আমাদের হচ্ছে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজের যে নিচে এফ ব্লক আছে, এরা অ্যাকচুয়ালি পর্যায় 5 এবং 6 এর এই যে গ্রুপ 3 এর ভিতরে আছে, ল্যান্থানাইট অ্যাক্টিনাইটের এই জায়গাতে আছে, রাইট? এই জায়গাতে এদের অবস্থান, এদেরকে জুম করে আসলে নিচে লেখা হয়েছে। বুঝতে পারছি আমরা? ওকে, এবার যদি আমরা খেয়াল করে দেখি, এখানে আমাদের গ্রুপ সংখ্যা 1 2 3 4 5 6। সো 6টা, আবার নিচে হচ্ছে আমাদের পর্যায় 6টা। সো 6 * 6, এখানে আমাদের আলটিমেটলি মৌল আসার কথা হচ্ছে 36টা। এটাতে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু এই জায়গাতে ভালো করে যদি খেয়াল করো, এখানে দেখো 10টা গ্রুপ আছে, আর এদিকে 4টা পর্যায় আছে। সো 10টা গ্রুপ 4টা পর্যায় হলে এখানে আমাদের মৌল থাকার কথা 4 10 40টা, বাট আমাদের 41টা মৌল কেমনে হলো ডি ব্লকে? কারণ হচ্ছে ভাইয়া এই যে ল্যান্থানাইট দেখো ডি ব্লকের মধ্যে আছে, অ্যাক্টিনাইট দেখো ডি ব্লকের মধ্যে আছে। সো ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট এই দুইটা মৌলের পাশাপাশি আমাদের এখানে থোরিয়াম বলে একটা মৌল আছে, এই মৌলটা হচ্ছে ডি ব্লকের মধ্যে পড়ে। এটাই হচ্ছে এই জায়গার ব্যতিক্রম। এটা ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে যে যদি আমরা ডি ব্লকের ভিতরে দেখার চেষ্টা করি, ডি ব্লকের ভিতরে আমরা এই যে থোরিয়ামটা পাবো ভাইয়া, এই যে থোরিয়ামটা পাবো, এই থোরিয়াম হচ্ছে আমাদের ডি ব্লকের মৌল, রাইট? সো ডি ব্লকের ভিতরে এখানে 4 10 40 আর থোরিয়াম একটা, তো 40
প্লাস 1 মিলে হচ্ছে আমাদের কত আসতেছে, আমাদের মৌল আসতেছে হচ্ছে 41। সো দ্যাটস দ্য থিং, 40 প্লাস 1 মিলে কি আমাদের 41। গ্রেট। এরপরে ভালো করে খেয়াল করো, আমাদের এখানে দুইটা যেই গ্রুপ আছে, এই একটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, একটা অ্যাক্টিনাইট সিরিজ। এই সিরিজে তুমি যদি কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা মৌল। সো 15 15 এখানে 30টা থাকার কথা। সো 30টা হওয়ার কথা না আমাদের এ ব্লকে, বাট 30টা কেন হয় না? কারণ হচ্ছে ল্যান্থানাইট তো ডি এর ভিতরে চলে গেল, অ্যাক্টিনাইট তো ডি এর ভিতরে চলে গেল, থোরিয়ামও ডি এর ভিতরে চলে গেল। তাহলে 30 থেকে কয়টা বাদ গেল ভাইয়া? 30 থেকে আমাদের বাদ গেল হচ্ছে 3টা। সো আমাদের আলটিমেটলি কয়টা থাকে? আমাদের আলটিমেটলি থাকে হচ্ছে 27টা। সো এইভাবে আমরা বুঝতে পারলাম যে ল্যান্থানাইট অ্যাক্টিনাইটে 27টা কেন, মানে আমাদের এ ব্লকে 27টা কেন, এবং ডি ব্লকে 41টা কেন, তারপরে পি ব্লকে কেন, আর এস ব্লকে কেন। সো এই যে সংখ্যাগুলো, যে ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে ধীরে ধীরে অ্যানালাইসিস করে দিলাম, এগুলো তোমাদের অবশ্যই অবশ্যই খাতায় নোট করতে হবে। এরপর আসো আমরা একটু ম্যাজিক নাম্বার দেখি, কেমন? এরপর আসো আমরা একটু ম্যাজিক নাম্বার দেখি। সো এই স্লাইডে যা যা আছে আমরা একটু ইরেজ করার ট্রাই করি। এই স্লাইডে যা যা আছে আমরা যদি একটু ইরেজ করার ট্রাই করি, কি কি আছে? আচ্ছা, এই সাইডে ইরেজ করি তাহলে হচ্ছে। সো এই সাইডে আমাদের ম্যাজিক নাম্বারটা ভালো শিখতে হবে। এখন বলতে হবে ম্যাজিক নাম্বার ব্যাপারটা কি? ম্যাজিক নাম্বার হচ্ছে যে আমরা যদি পর্যায় সারণীর ক্ষেত্রে উপর থেকে নিচে আসি তাহলে ম্যাজিক নাম্বার ফলো করি, উপর থেকে একটা ম্যাজিক নাম্বার ফলো করে। দেখো এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে তুমি যদি ঠিক 2 যোগ করো তাহলে এর সংখ্যা কত হবে? পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। এরপরে তুমি যদি এর সাথে ঠিক 8 যোগ করো, 8 যোগ করলে দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 পাওয়া যায়। এরপরে তুমি যদি এই জায়গাতে ঠিক আবারও 8 যোগ করো তাহলে দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 পাওয়া যায়। ঠিক আছে? সো বুঝতে পারছি এটা ম্যাজিক নাম্বার না, তাই না? এই যে ম্যাজিক নাম্বার, এটা ব্যবহার করে আমরা কি করতে পারি? আমরা লেফট সাইড এবং রাইট সাইডে বা যেকোনো একটা জায়গাতে, পর্যায় সারণীর যেকোনো একটা জায়গাতে গ্রুপে উপর থেকে নিচে যোগও কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারি। সো আজকে আমরা ডিটেল আইডেন্টিফাই দেখবো না, বাট আমরা আজকে এটার সাথে ইন্ট্রোডিউস হবো যে জিনিসটা আসলে কিভাবে ওয়ার্কআউট করে। ঠিক আছে? ওকে, এটা আসলে কিভাবে ওয়ার্কআউট করে। এবার দেখো 2 2 2 8 8 মানে 2 8 8। এবার দেখো ঠিক এর সাথে তুমি যদি 18 যোগ করো তাহলে তুমি রুবিডিয়াম পাবা, আবার 18 যোগ করলে ঠিক আছে তুমি সিজিয়াম পাবা, আর এর সাথে ঠিক 36 যোগ করলে তুমি হচ্ছে ফ্রান্সিয়াম পাবা। সো আমাদের এই জায়গাতে ভ্যালুটা কি? 2 8 8 18 18 36। সো এইভাবে আমাদের ভ্যালুটা আসে। আবার এই জায়গাতে যদি আমরা ভালো করে খেয়াল করি, এই জায়গাতে অলরেডি আমাদের কি আছে? হিলিয়াম আছে। কি আছে? হিলিয়াম আছে। হিলিয়ামের আমাদের পারমাণবিক সংখ্যা কত? 2। সো এর সাথে আমাদের 2 যোগ করলে হবে না, প্রথম আমাদের ম্যাজিক নাম্বার যেটা যোগ হবে সেটা হচ্ছে 8। দেখো হিলিয়ামের সাথে 8 যোগ করলে কত আসবে? 10 আসবে। 10 মানে কার ম্যাজিক নাম্বার? নিওনের ম্যাজিক নাম্বার। সো নিওনের পারমাণবিক সংখ্যা। সো 8 8 এর পরে তুমি দেখো নিওনের সাথে